সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব প্রথম শ্রেণীর অধ্যায় 7 যোগ 11 থেকে 20 অধ্যায়ের 65 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। প্রথমে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল 15 তার পাশে বিন্দু চিহ্ন দেই। তাহলে কি করব, যে দুটি সংখ্যার যোগফল 15 হবে। তাহলে এখানে দেখো আমাকে কিছু সংখ্যা দেওয়া হয়েছে, কয়টা করে দেওয়া হয়েছে, দুইটা করে সংখ্যা। আর বের করতে বলা হয়েছে যে যে দুইটা সংখ্যার যোগফল 15 হবে তার পাশে কি চিহ্ন দেওয়ার জন্য, এই কালো করে বিন্দু চিহ্ন দেওয়ার জন্য। তাহলে কি করবো, এখন আমি এই সংখ্যাগুলো যোগফল বের করে নিব আর দেখবো যে আমার 15 হয় কিনা। যে সংখ্যাগুলো যোগফল 15 হবে ওই পাশে আমি কি করব, চিহ্ন দিয়ে দিব। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 7 আর 9, তাহলে 7 এর সাথে 9 যোগ দিব। পরের সংখ্যা কত, 9। তাহলে 9 এর সাথে আমি 7 যোগ দিব। তাহলে 9 পরে আমি 7 করে গুণে দেখবো যে আমার কত হয়। তাহলে 9 পরে হচ্ছে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16। তাহলে 9 এর সাথে 17 যোগ দিলে কত হয়, আমার যোগফল 16। তাহলে 16 কি আমার 15 না, তাই এখানে আমি কি চিহ্ন দিব না। এখানে যে বিন্দু চিহ্ন দেওয়া হয়েছে বিন্দু চিহ্ন দিব না, কারণ বলা হয়েছে যোগফল 15 হলে চিহ্ন দেওয়ার জন্য। কিন্তু এখানে সাথে সাথে 9 যোগ দিলে যোগফল কত হয়, 16। এখানে বিন্দু চিহ্ন বসবে না। তারপরে কি করবো, আমি সাথে সাথে 4 যোগ দিব। তাহলে এখানে বড় সংখ্যা কত, 7, সাথে সাথে 4 যোগ দিলে কত হবে আমার, আমি 7 এর পরে 4 করে গুণে দেখবো যে কত হয়। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, সাথে সাথে 4 যোগ দিলে কত হবে আমার 11। এই 11 কি আমার 15 হয় না, তাহলে এখানে আমার বিন্দু চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 7 যোগ 8, তাহলে সাথে সাথে আমি 8 যোগ দিব। তাহলে এখানে বড় সংখ্যা 8, 8 এর পরে আমি 7 করে গুণ দেখবো আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15। তাহলে সাথে সাথে 8 যোগ দিলে যোগফল কত আমার 15। তাহলে এখানে আমার কত হয়েছে 15। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে সংখ্যা দুটির যোগফল 15 হলে চিহ্ন দেওয়ার জন্য। তাহলে এখানে যেহেতু যোগফল আমার 15, তাহলে এখানে আমি কি করব, চিহ্ন দিয়ে নেব। তারপর হচ্ছে 5 যোগ 9, তাহলে 5 সাথে 9 যোগ দিব। বড় সংখ্যা 9, 9 এর পরে আমি আরো 5 করে গুণে নিব, কারণ এখানে 9 সাথে 5 যোগ দিব তাই। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। তাহলে এখানে যোগফল কত, 14, কিন্তু 15 নয়। তাই এখানে আমার যোগফল 14, 15 নয়। তাই এখানে আমি বিন্দু চিহ্ন দিব না। তারপর হচ্ছে 5 যোগ 8, 8 এর সাথে 5 যোগ দিব। 8 এর পরে আমি 5 করে গুণে নিব যে কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে কত, 13। তাহলে 8 এর সাথে 5 করে নিলে কত হবে আমার 13। তাহলে এখানে কত, যোগফল 13, 15 নয়। তাই এখানে আমার বিন্দু চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 7 যোগ 7, তাহলে সাথে সাথে 7 যোগ দিব। 7 এর পরে আমি 7 করে গুণে নিব। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। সাথে সাথে 7 যোগ দিলে কত হবে, যোগফল 14। কিন্তু প্রশ্ন আমাকে কত বের করতে বলা হয়েছে, যোগফল 15। আর যোগফল 15 হলে কি চিহ্ন দিতে বলা হয়েছে, ডট চিহ্ন। তাহলে এখানে যেহেতু আমার যোগফল 14, 15 নয়, তাহলে এখানে আমি চিহ্ন দিব না। তারপর হচ্ছে 9 যোগ 4, তো 9 সাথে 4 যোগ দিব। 9 পরে আমি 4 করে গুণে দেখবো আমার কত হয়। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13। 9 সাথে 4 যোগ দিলে যোগফল কত, 13, 15 নয়। তাই এখানে আমি বিন্দু চিহ্ন দিব না। তারপর হচ্ছে 4 যোগ 7, 4 এর সাথে আমি 7 যোগ দিব। তাহলে বড় সংখ্যা কত, 7, 7 এর পরে আমি 4 করে গুণে নিব, কারণ 7 এর সাথে আমি 4 যোগ দিব তাই। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11। তাহলে 4 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত, 11, 15 নয়। তাই এখানে আমি চিহ্ন দিব না। তারপর হচ্ছে 9 যোগ 6, 9 এর সাথে আমি 6 যোগ দিব। পরের সংখ্যা 9, 9 এর পরে আমি 6 করে গুণে দেখবো যে আমার কত হয়। 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15। তাহলে 9 এর সাথে 6 যোগ দিলে যোগফল কত, 15। এখানে প্রশ্নে বলা হয়েছে 15 হলে তার পাশে চিহ্ন দেওয়ার জন্য। তাহলে এখানে যেহেতু যোগফল 15, তাহলে এখানে কি করবো, আমি চিহ্ন দিয়ে দিব। তারপর হচ্ছে 9 যোগ 5, 9 এর সাথে আমি 5 যোগ দিব। তাহলে 9 পরে আমি 5 করে গুণে দেখবো আমার কত হয়। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। 9 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত, 14, 15 নয়। তো এখানে আমার চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 8 যোগ 8, 8 এর সাথে আমি 8 যোগ দিব। তাহলে 8 এর পরে আমি 8 করে গুণে দেখবো যে আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16। তাহলে 8 এর সাথে 8 নিলে কত হয়, আমার যোগফল 16, 15 নয়। কোনো চিহ্ন দিব না। তারপর হচ্ছে 3 যোগ 8, 8 এর সাথে আমি 3 যোগ দিব। তাহলে 8 এর পরে আমি 3 করে গুণে দেখবো আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11। তাহলে 8 এর সাথে 3 যোগ দিলে যোগফল কত, 11, 15 নয়। তো এখানে আমার চিহ্ন বসবে না।
তারপর হচ্ছে 9 যোগ 7, 9 এর সাথে আমি 7 যোগ দিব, তাই 9 এর পরে 7 করে গুণে নিব যে কত হয়। 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16, তো 9 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত 16, 15 নয়, তো এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 4 যোগ 8, তাহলে 4 এর সাথে 8 যোগ দিব, এখানে 8 যেহেতু বড় তাই 8 এর পরে আমি 4 করে গুণে নিব যে আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, তাহলে 4 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত 12, 15 নয়, তাই এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 8 যোগ 9, 9 এর সাথে আমি 8 যোগ দিব, 9 যেহেতু বড় তাই 9 এর পরে আমি 8 এর গুণে দেখব যে আমার কত হয়। 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, 13 এর পরে 14, 14 পরে 15, 15 পরে 16, 16 পরে 17, তাহলে 9 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত 17, 15 নয়, তাই এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 6 যোগ 6, 6 এর সাথে আমি 6 যোগ দিব, তাহলে 6 এর পরে আমি 6 করে গুণে দেখব যে আমার কত হয়। 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, তাহলে 6 এর সাথে 6 যোগ দিলে কত হবে 12, 15 নয়, তাই এখানে কোনো চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 5 যোগ 7, 5 সাথে 7 যোগ দিব, 7 আমার বড় তাই 7 এর সাথে 5 যোগ দিব, 7 এর পরে আমি 5 করে গুণে দেখবো যে আমার কত হয়। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, তাহলে 5 সাথে 7 যোগ দিলে যোগফল কত 12, 15 নয়, এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 3 যোগ 9, 9 এর সাথে 3 যোগ দিব, তো 9 এর পরে আমি 3 করে গুণে দেখবো যে আমার কত হয়, কারণ 9 হচ্ছে আমার বড় তাই। 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, তো 9 এর সাথে 3 যোগ দিলে যোগফল কত 12, 15 নয়, তো এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 9 যোগ 2, 9 এর সাথে আমি 2 যোগ দিব, 9 এর পরে আমি 2 করে গুণে দেখবো আমার কত হয়। 9 এর পরে 10, 10 এর পর 11, 9 এর সাথে 2 যোগ দিলে কত হবে 11, 15 নয়, তো এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 7 যোগ 6, 7 এর সাথে 6 যোগ দিব, 7 এর পরে আমি 6 করে গুণে দেখবো আমার কত হয়। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, 6 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত 13, 15 নয়, তো এখানে কোনো চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 6 যোগ 9, 9 এর সাথে আমি 6 যোগ দিব, তা 9 হচ্ছে বড়, তা 9 এর পরে 6 করে গুণে দেখবো কত হয়। 9 এর পরে হচ্ছে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, তাহলে 6 এর সাথে 9 যোগ দিলে যোগফল কত 15, তাহলে এখানে যেহেতু যোগফল 15, তো এখানে আমার চিহ্ন বসবে, কারণ প্রশ্নে বলা হয়েছে যে দুটি সংখ্যার যোগফল তার পাশে চিহ্ন দেওয়ার জন্য। তারপর হচ্ছে 6 যোগ 5, 6 এর সাথে 5 যোগ দিব, তাহলে 6 আমার বড়, তো 6 এর পরে 5 করে গুণে দেখবো যে আমার কত হয়। 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, তো 6 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 11, 15 নয়, তো এখানে কোনো চিহ্ন বসবে না। 8 যোগ 7, 8 এর সাথে 7 যোগ দিব, তাই 8 এর পরে আমি 7 করে গুণে দেখবো আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, তাহলে 8 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত 15, তাহলে এখানে যোগফল কত 15, তো এখানে আমি এখানে চিহ্ন বসিয়ে দিব। তারপর হচ্ছে 8 যোগ 5, 8 এর সাথে 5 যোগ দিব, 8 বর্গ, তাহলে 8 এর পরে আমি 5 গুণে দেখবো আমার কত হয়। 8 এর পরে হচ্ছে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, তো 8 এর সাথে 5 যোগ দিলে যোগফল করো তো 13, 15 নয়, তো এখানে চিহ্ন বসবে না। 9 যোগ 2, 9 এর সাথে 2 যোগ দিব, 9 এর পরে 2 করে গুণে দেখবো কত হয়। 9 এর পরে 10, 10 এর পর 11, 9 এর সাথে 2 যোগ দিলে যোগফল কত 11, 15 নয়, তো এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 6 যোগ 8, 6 এর সাথে 8 যোগ দিব, 8 এর পরে 6 করে গুণে দেখবো আমরা কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, যোগফল কত 14, তাহলে এখানে যোগফল 14, 15 নয়, তাই কোনো চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 8 যোগ 4, 8 এর পরে আমি 4 করে গুণে দেখবো আমার কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, তাহলে কত হয় যোগফল 12, 15 নয়, এখানে কোনো চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 9 যোগ 3, 9 এর সাথে 3 যোগ দিব, 9 এর পরে হচ্ছে 10, 10 এর পর 11, 11 পরে 12, 9 এর সাথে 3 যোগ দিলে যোগফল কত 12, 15 নয়, এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 8 যোগ 3, 8 এর সাথে 3 যোগ দিব, 8 এর পরে 3 করে গুণে নিব যে কত হয়। 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 8 এর সাথে 3 যোগ দিলে যোগফল কত 11, 15 নয়, এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 7 যোগ 5, 7 এর সাথে 5 যোগ দিব, 7 এর পরে 5 করে গুণে দেখবো কত হয়। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, তাহলে 7 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত 12, 15 নয়, এখানে চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 9, 9 এর সাথে 9 যোগ দিব, তাহলে 9 পরে আমি 9 করে গুণে দেখবো যে কত হয়। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16, 16 পরে 17, 17 পরে 18, তাহলে 9 এর সাথে 9 যোগ দিলে যোগফল কত 18, 15 নয়, তো এখানে কোনো চিহ্ন বসবে না। তারপর হচ্ছে 9 যোগ 8, 9 এর সাথে 8 যোগ দিব, তো 9 পরে আমি 8 করে গুণে দেখবো আমার কত হয়। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15, 15 পরে 16, 16 পরে 17, তো 9 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত 17, 15 নয়, এখানে কোনো চিহ্ন বসবে না।
তাহলে এখানে যে দুইটি সংখ্যার যোগফল 15 তার পাশে চিহ্ন দেওয়া শেষ। তাহলে এখানে দেখো আমার চারটি সংখ্যার যোগফল হচ্ছে 15, সংখ্যাগুলি হচ্ছে 7 যোগ 8, তারপর হচ্ছে 9 যোগ 6, 6 যোগ 9, 8 যোগ 7। তাহলে এই চারটি সংখ্যার যোগফল আমার কত? 15। তাই এই চারটি সংখ্যার যোগফলের পাশে আমার চিহ্ন দেওয়া শেষ। তারপরে দেওয়া হয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরের গড়ে উত্তর লিখি একটি করে দেখানো হলো। তাহলে এখানে আমি কি করব? পাশাপাশি দুইটি সংখ্যা যোগ দিয়ে উপরের গড়ে উত্তর লিখব। তাহলে এখানে একে দেওয়া হয়েছে ক খ গ গহ। এখানে একের ক আমাকে করে দেওয়া হয়েছে 4 যোগ 7, যোগফল হচ্ছে কত? 11। তাহলে পাশাপাশি সংখ্যা হচ্ছে 4 আর 7, 4-এর সাথে 7 যোগ দিলে যোগফল কত? 11। এই নিয়মে আমি খ গ গহর মান বের করব। একের ক্ষয় পাশাপাশি দুইটি সংখ্যা দেওয়া হয়েছে 8 আর 4, গতে দেওয়া হয়েছে 7 6, গহতে দেওয়া হয়েছে 8 আর 9, 2 কতে দেওয়া হয়েছে 4 2 3, খতে দেওয়া হয়েছে 2 3 4, গতে দেওয়া হয়েছে 3 4 5, 3 কতে দেওয়া হয়েছে 6 4 5, খতে দেওয়া হয়েছে 3 2 5, গতে দেওয়া হয়েছে 6 3 5। তাহলে কি করব? আমি পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে উপরে গড়ে উত্তর লিখে ফেলবো। আমি 1 2 3 দিয়ে খালি ঘরগুলো লিখে ফেলেছি। এখন কি বের করব? মান বের করব। তাহলে আমরা একের কয়ের করে দেওয়া হয়েছে, নিচের পাশাপাশি সংখ্যা হচ্ছে 4 আর 7, তাহলে 4 এর সাথে 7 যোগ দিলে যোগফল কত? 11। এখন আমি এই নিয়মে বাকি করে উপরে মান বের করে নিব। তাহলে খতে দেওয়া হয়েছে পাশাপাশি দুইটি সংখ্যা 8 আর 4, তাহলে 8 এর সাথে 4 যোগ দিব। তাহলে 8 এর পরে আমি 4 গুলো গুণে দেখবো যে আমার কত হয় 8 এর পরে। এখানে তোমরা সংখ্যা গুণে করতে পারো বা হাতের করের মাধ্যমে করতে পারো বা দাগ দিয়ে করতে পারো, সমস্যা নেই, তোমাদের যেভাবে সহজ মনে হয়। তাহলে আমি এখানে সংখ্যা গুণে দেখবো 8 এর পরে 4 ঘর, তাহলে 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পর 11, 11 এর পরে 12, তাহলে 8 এর সাথে 4 যোগ দিলে যোগফল কত? 12। তাহলে এখানে খর উপরে মান কত হবে? 12। তারপর হচ্ছে গড়ে পাশাপাশি দেওয়া হয়েছে 7 আর 6, তাহলে 7 এর পরে আমি 6 গুণে দেখবো যে আমার কত হয়। তাহলে 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, তাহলে 7 এর সাথে 6 যোগ দিলে যোগফল কত? 13। তাহলে উপরে মান হচ্ছে কত? আমার 13। তারপর গত দেওয়া হয়েছে 8 যোগ 9, তাহলে এখানে বড় সংখ্যা কত? 9, 9 এর পরে আমি 8 ঘর গুণে দেখবো। 8 এর সাথে 9 যোগ দিলে বা 9 এর সাথে 8 যোগ দিলে যোগফল কিন্তু আমার একই হবে, তাই তো 9 এর পরে আমি 8 গুলো গুণে দেখবো যে আমার কত হয়। 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, 12 এর পরে 13, তারপরে 14, 14 এর পরে 15, 15 এর পরে 16, 16 এর পরে 17। তাহলে 9 এর সাথে 8 যোগ দিলে যোগফল কত? আমার 17। তাহলে এখানে উপরে বসবে কত? খালি করে আমার 17। তাহলে একের ক খ গ গহের মান বের করা শেষ। এখানে বের করবো 2 এর মান। 2 ক খ গ দেওয়া হয়েছে, প্রথমে আমি কর মান বের করব। তাহলে দেখো আমাকে নিচে পাশাপাশি 3টা সংখ্যা দেওয়া হয়েছে। এখন কি করব? এই 3টে সংখ্যার যোগফল আমি উপরে খালি করে বসাবো। তাহলে এখানে দেখো 4 2 3, এখানে আমরা কিন্তু তাহলে এখানে 3টা ঘর, উপরে দেওয়া আছে আমার 2টা ঘর, তাহলে এখানে 3টা ঘরকে আমার 2টা করে করতে হবে। তাহলে এখানে তোমরা কি করতে পারো? 4 এর সাথে 2 যোগ দিয়ে অথবা 2 এর সাথে 3 যোগ দিয়ে, মানে 2টা সংখ্যা একত্রে যোগ দিয়ে একটা খালি করে মান বের করে নিতে পারো। আর যে সংখ্যা বাকি থাকবে ওই ঘর আমি উপরে আরেকটা ঘরে বসিয়ে দিব। তাহলে এখানে আমি কি করব? প্রথমে 2টা সংখ্যার মান একত্রে যোগ দিব, যোগ দিয়ে উপরে খালি করে উপরে প্রথম খালি করে ওই মানটি লিখে দিব। তাহলে 4 এর সাথে 2 যোগ দিব, তাহলে 4 এর পরে আমি 2 করে গুণে দেখবো কত হয়। 4 এর পরে 5, 5 এর পরে 6, তাহলে 4 এর সাথে 2 যোগ দিলে কত হবে? 6। তাহলে উপরে প্রথম খালি করে বসবে কত? 6। 3টে সংখ্যা থেকে 4 আর 2 চলে গিয়েছে, কত বাকি থাকে? 3টের উপরে আমি কি করব? খালি করে 3 বসিয়ে দিব। তাহলে এখানে কত হয়? 6। আর এখন 6 এর সাথে আমি 3 যোগ দিব, তো 6 পরে আমি 3 করে গুণে দেখবো আমার কত হয়। 6 পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, তাহলে 6 এর সাথে 3 যোগ দিলে কত হবে? 9। তাহলে উপরের মান হচ্ছে কত? আমার 9। তাহলে কর মান কত? 9। কত নিচের মান দেওয়া হয়েছে 2 3 4। এখন কি করবো? আমি প্রথম 2টা মান একত্রে যোগ দিয়ে উপরে প্রথম খালি করে লিখে ফেলবো। তাহলে 2 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার? আমি 3 এর পরে 2 করে গুণে দেখবো যে আমার কত হয়। তাহলে 3 এর পরে হচ্ছে 4, 4 এর পরে 5, 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে? 5। তাহলে উপরে খালি করে প্রথমে বসবে 5। তাহলে এখানে কত বাকি থাকে? আর 4। তাহলে আমি দ্বিতীয় খালি করে বসিয়ে দিব 4। এখন আমি 5 এর সাথে 4 যোগ দিব, তাহলে 5 এর পরে 4 করে গুণে দেখবো আমার কত হয়। 5 এর পরে 6, 6 এর পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, তাহলে 5 এর সাথে 4 যোগ দিলে কত হবে? 9। তাহলে উপরে খালি করে বসবে কত? 9। তাহলে খর মান কত? 9। কতে পাশাপাশি দেওয়া হয়েছে 3 4 5। এখানে কি করবো? আমি প্রথমে 2টা সংখ্যা একত্রে যোগ দিয়ে উপরে মান বসিয়ে নিব। তাহলে 3 এর সাথে 4 যোগ দিব, 4 এখানে বড় সংখ্যা, তাহলে 4 এর পরে আমি 3 করে গুণে দেখবো আমার কত হয়। 4 এর পরে 5, 5 এর পরে 6, 6 এর পরে 7, তাহলে 4 এর সাথে 3 যোগ দিলে কত হবে? 7। তাহলে এখানে কত বাকি থাকে? 5। তাই এখানে আমি খালি করে 5 লিখে ফেলবো। এখন 7 এর সাথে 5 যোগ দিব, তাহলে 7 এর পরে 5 করে গুণে দেখবো কত হয়। 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, 10 এর পরে 11, 11 এর পরে 12, তাহলে 7 এর সাথে 5 যোগ দিলে যোগফল কত? 12।
তাহলে এখানে উপরে খালি করে বসবে কত 12, তাহলে গড় মান কত 12। তাহলে 2 এর ক খ গ এর মান বের করা শেষ। এখন আমি 3 এর ক খ গ এর মান বের করব। তাহলে 3 এর ক এর মান দেওয়া হয়েছে, পাশাপাশি সংখ্যা দেওয়া হয়েছে 6 4 5। এখন এই সংখ্যাগুলি যোগ দিয়ে উপরে মান বের করে নিব। তাহলে এখানে কি করবো, প্রথম দুইটা সংখ্যা আমি একত্রে যোগ দিয়ে উপরে মান লিখে ফেলবো। তাহলে 6 সাথে 4 যোগ দিব, 6 পরে আমি 4 গড় গুণে দেখবো যে আমার কত হয়। 6 পরে 7, 7 পরে 8, 8 পরে 9, 9 পরে 10। তাহলে 6 সাথে 4 যোগ দিলে কত হবে, যোগ পর 10। তাহলে এখানে উপরে বসে যাবে 10। তাহলে এখানে কত বাকি থাকে 5, তাহলে আরেকটা খালি করে বসে যাবে কত 5। এখন কি করব, 10 সাথে 5 যোগ দিব। 10 এর পরে 5 গড় গুণে দেখবো কত হয়। 10 এর পরে 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14, 14 পরে 15। তো 10 সাথে 5 যোগ দিলে যোগফল কত 15। তাহলে উপরে কত বসবে 15। তাহলে গড় মান কত 15। কত দেওয়া হয়েছে পাশাপাশি সংখ্যা 3 2 5। এখন কি করবো, আমি 3 আর 2 একত্রে যোগ দিয়ে উপরে লিখে ফেলবো। তাহলে 3 এর সাথে 2 যোগ দিব, 3 এর পরে 2 এর গুণে দেখবো কত হয়। 3 এর পরে 4, 4 এর পরে 5, 3 এর সাথে 2 যোগ দিলে কত হবে 5। এখানে কত বাকি আছে 5, তাহলে 5 লিখে ফেলবো। এখন 5 সাথে 5 যোগ দিব, তাহলে 5 এর পর 5 গুণে দেখবো কত হয়। 5 এর পরে 6, 6 পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 পরে 10। তাহলে 5 সাথে 5 যোগ দিলে কত হবে 10। তাহলে এখানে উপরে বসবে কত 10, গড় মান কত 10। তারপর হচ্ছে তারপর গড় মান বের করবো। গড় মান নিচে পাশাপাশি দেওয়া হয়েছে 6 3 5। এখানে আমি কি করব, প্রথম দুইটা সংখ্যা একত্রে যোগ দিয়ে উপরে বসিয়ে ফেলবো। তাহলে 6 সাথে 3 যোগ দিব, 6 পরে আমি 3 করে গুণে দেখবো আমার কত হয়। 6 পরে 7, 7 এর পরে 8, 8 এর পরে 9। তাহলে 6 সাথে 3 যোগ দিলে কত হবে আমার 9। তাহলে এখানে বসবে কত উপরে মান 9। এখানে কত বাকি আছে 5, তাহলে 5 এর 5 লিখে ফেলবো। এখন কত হয় আমার 9 আর 5। 9 সাথে এখন 5 যোগ দিব, 9 পরে আমি 5 গুণ দেখবো আমার কত হয়। 9 পরে 10, 10 এর পর 11, 11 পরে 12, 12 পরে 13, 13 পরে 14। 9 সাথে 5 যোগ দিলে কত হবে 14। তাহলে উপরে কত বসবে 14, গড় মান কত 14। তাহলে 3 এর ক খ গড় মান বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।